একটি দেয়াল, একটি শব্দ এবং একটি সাদা রঙের স্প্রে বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ। যে শিল্প দেখে মনে হতে পারে শুধুই রঙের খেলা, কিন্তু তার মধ্যে লুকানো থাকে প্রতিরোধের শক্তি। 2024 সালের বাংলাদেশ এবং সিরিয়ার যুদ্ধ বিধ্বস্ত রাস্তাগুলোতে গ্রাফিতি হয়ে উঠেছে প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার। 28 জুলাই 2024 বাংলাদেশের ছাত্র জনতা যখন তাদের শিক্ষার অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছিল, তখন তাদের প্রতিবাদের অন্যতম প্রধান মাধ্যম হয়ে ওঠে গ্রাফিতি। শিক্ষার্থীরা নিজেদের টাকায় রং তুলি কিনে দেয়াল পরিষ্কার করে গ্রাফিতি আঁকতে শুরু করে। কয়েকদিনের মধ্যে দেশ জুড়ে অজস্র দেয়ালে শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান লিখতে ও আঁকতে থাকে। প্রতিবাদের এই প্রক্রিয়া পৃথিবীতে ইতিহাস রচনা করে। এই গ্রাফিতি শুধুমাত্র প্রতিবাদ নয়, এটি ছিল একটি নতুন ইতিহাসের শুরু। দেয়ালগুলো ছিল বৈষম্য বিরোধী প্রতিবাদ, গণ অভ্যুত্থানের চিত্র, রাষ্ট্র সংস্কারের কথা এবং বদলে যাওয়ার স্বপ্ন। বিকল্প কে? আমি, তুমি, আমরা। নাটক কম করো প্রিয়, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। শুনো, ধর্ম আর দেশ মিলাইতে যায়ও না। পরে ফুলের নাম কি দিবা? ফাতেমা চূড়া? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান ইত্যাদি স্লোগানের গ্রাফিতিতে ছেয়ে যায় বাংলাদেশ। আরও আছে দারুণ সব গান ও কবিতার পংক্তিমালা গ্রাফিতি। গ্রাফিতিতে স্মরণ করা হয় আবু সাইদ, ফাইয়াজ, তামিম, হৃদয়, শুভ, শান্ত, রাসেল, সোহাগ, ফয়েজ এবং অনেক দেশপ্রেমিক দুঃসাহসী মানুষের আত্মাহুতির প্রতিকৃতি। 2024 সালে ছাত্র আন্দোলন, যার মধ্যে অনেক প্রাণের তাজা রক্ত ঝরেছিল, এর ইতিহাস এখনো সজীব হয়ে আছে সেসব গ্রাফিতিতে। রক্তাক্ত জুলাই, আমরা গর্ব আমাদের দেশ, আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই, এসব স্লোগান বাংলাদেশের গণমানুষের মুক্তির চেতনাকে উজ্জীবিত করে, প্রেরণা দেয়, সাহস যোগায়। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের এই গ্রাফিতি 1952, 1969, 1971 এবং 1990 সালের মতো ইতিহাসের অনন্য আন্দোলনের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়েছে। এসব আন্দোলন বারবার প্রমাণ করেছে অত্যাচারীদের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় সুনিশ্চিত। অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে গ্রাফিতির ভূমিকাটিও ছিল বেশ উল্লেখযোগ্য। প্রায় অর্ধ শতক ধরে সিরিয়ার মানুষ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করলেও সম্প্রতি মাত্র 12 দিনের এক তীব্র আন্দোলন করে অত্যাচারীকে পরাজিত করেছে। বাশার সরকারের পতনের অন্যতম কারণ হিসেবে রয়েছেন 14 বছরের এক কিশোর। 13 বছর আগে 2011 সালে স্বৈরশাসক বাশার আল আসাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক গ্রাফিতি এঁকেছিলেন সে। তার সেই গ্রাফিতিতেই বদলে গেছে সিরিয়ার ভাগ্য। সিরিয়ার দক্ষিণাঞ্চলের দারা এলাকার একটি সড়কে গ্রাফিতি এঁকেছিলেন মোয়াবিয়া সাইসানেহ নামের এক কিশোর। গ্রাফিতিতে তিনি স্প্রে করে লিখেন, এজাক এল দারজা, ইয়া ডাক্তার, যার অর্থ এবার আপনার পালা ডাক্তার। মূলত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিশানা করে এই গ্রাফিতি আঁকে সে। আসাদকে নিয়ে আঁকা ওই গ্রাফিতি সিরিয়ার জাতীয় বিদ্রোহের স্মারক হয়ে ওঠে। শুরু হয় 21 শতকের ভয়াবহ গৃহযুদ্ধ। গ্রাফিতি আঁকার কারণে পুলিশি হয়রানির শিকার হয় মোয়াবিয়া ও তার বন্ধুরা। গোপনে পুলিশ তাদের 26 দিন আটকে রাখে। সেই নির্যাতনের কারণে দারার বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের মুক্তির দাবিতে বাবা, মা, প্রতিবেশী এবং আন্দোলনকারীরা প্রতিবাদ করেন। এ সময় তাদের উপর টিয়ার গ্যাস ও গুলি ছোড়া হয়। মোয়াবিয়ার এ ছবি ছড়িয়ে পড়লে জনগণ ঐক্যবদ্ধ হতে থাকে। কেবল দারা নয়, পুরো সিরিয়াতেই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 2011 সালে 15 মার্চ বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল। আসাদ শাসনের অবসানের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে দেশের মানুষ। শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে সহিংসতায় পরিণত করে আসাদ বাহিনী। বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি বর্ষণ করে তারা। সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট বাশার আসাদ, কিন্তু শেষ রক্ষা হয়নি। সম্প্রতি রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে নেয়। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র 3টি শহর দখল করে নেয়। দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ। গোপনে প্লেনে চড়ে রাশিয়া আশ্রয় নেন তিনি। আবারও প্রমাণিত হয়, ছোট্ট একটি গ্রাফিতি বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি, আদায় করে দিতে পারে মানুষের ন্যায্য অধিকার। অনন্যা চৈতি, বানো টিভি।